আজকাল ইন্টারনেটে ভরে গেছে একটা জিনিস, হাউ টু গেট আ রিচ ম্যান। এই প্রোপাগান্ডাটা রিসেন্টলি তৈরি হয়েছে ইন্টারনেটে। মোটামুটি সবাই এখন এই ব্যাপারে কথা বলছে, আর সবাই একটাই জিনিস শেখাচ্ছে, দ্যাট ইফ ইউ ওয়ান্ট টু গেট আ রিচ ম্যান, গো টু দ্য সার্টেন প্লেসেস। চুলটা যেন স্ট্রেট থাকে, চুলটা যেন লম্বা থাকে, অলওয়েজ হ্যাভ আ কার। তুমি যদি কারোর সাথে ডেট প্ল্যান করো, তাকে জিজ্ঞেস করো কার আছে না নেই। তার যদি গাড়ি না থাকে, তার মানে সে ব্রোক, সো সেটাকে বাদ দিয়ে দাও। বাট আসলে যারা এই রিচ ম্যান, তারাও কিন্তু এরকম মেয়েকেই ডেট করে যাদের ব্যাংক ব্যালেন্স আছে বা যাদের পরিবারের ব্যাংক ব্যালেন্স আছে, এবং সেটা ছোটখাটো ব্যাংক ব্যালেন্সের কথা আমি বলছি না। বিজনেস ফ্যামিলি দেখেই একসাথে প্রেম করে বা বিয়ে করে বা যাই হোক করে। একান্তই যদি রিচ ম্যান পেতে যাও, প্রথমে তোমাকে সেই রিচ ম্যানটা হতে হবে, যাতে তুমি সোশ্যাল সার্কেলে ঢুকতে পারো, ক্লাবিং এ নয়। ক্লাবিং এ একদিনের ক্যাজুয়াল হয়, বাট দে উইল অনলি টেক পিপল সিরিয়াসলি হু আর অন দেয়ার লেভেল। তো ইন্টারনেটে যেটা বলছে না, সেটা হচ্ছে তোমার এডুকেশন ইম্পর্টেন্ট, ইউ হ্যাভ টু চুজ আ সার্টেন কেরিয়ার, বিজনেসও স্টার্ট করতে পারো, তাহলেই তুমি সোশ্যাল সার্কেলে ধীরে ধীরে ঢুকতে পারবে। এডুকেশন ম্যাটার্স। ইন্টারনেটে সবসময় তারা দেখাচ্ছে যে তোমাকে একটা সার্টেন ওয়েতে ড্রেস আপ করতে হবে, লাইক যাতে তুমি দেখতে লাগো রিচ ম্যান, বাট ইউর ব্যাংক ব্যালেন্স ইজ জিরো। বাট রিয়েল লাইফে ওরকম চলবে না। তুমি লিটারালি বড় বাজার থেকে কিনে পড়তে পারো। তারা নর্মাল টি শার্ট পরেই ঘোরাফেরা করে, কারণ তারাও টেকনিক্যালি কোনো ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট ফ্রিতে করতে চায় না। তাই জন্য এরকম ফ্যান্টাসি রেখোই না যে আমি বারে যাচ্ছি, আমার সাথে হঠাৎ একজনের চোখে চোখ পড়লো এবং হি ইজ আ ভেরি রিচ ম্যান, হি পিক্স মি আপ ফ্রম দ্যাট ক্রাউড। হ্যাঁ মানছি, সবাই বড় লোক ছেলে চায়, কে বড় লোক ছেলে চায় না, আমিও চাই। কিন্তু সেই বড়লোক ছেলেটাকে পাওয়ার আগে ফোকাস অন ইওর গোল, ইওর এডুকেশন। তুমি তোমার লাইফকে আপগ্রেড করবে, তবে তুমি ইকোনমিক ক্লাস ছেড়ে বিজনেস ক্লাসে যাতায়াত করবে, তবে অন্য ছেলেরাও তোমাকে সম্মান করবে, এবং তারপরেই তারা তোমাকে সিরিয়াস নেওয়া শুরু করবে। তুমি তোমার জীবনে যে লাক্সারিটা চাও, সেটা ছেলে থাকুক আর না থাকুক, তোমাকেই করতে হবে এই লাক্সারিটা তোমার লাইফে। এই যুগে দাঁড়িয়ে তুমি যদি কারোর উপর কমপ্লিটলি ফাইন্যান্সিয়ালি ডিপেন্ডেন্ট হও, সে তোমাকে সম্মানই করবে না। ফাইন্যান্সিয়াল অ্যাবিউজ ইজ রিয়েল, আর আমি মানছি এটা যুগ যুগ ধরে চলে আসছে। কিন্তু এখনো দাঁড়িয়ে তুমি ইন্টারনেটের কথা শুনে যদি মনে হয় যে বারে গিয়ে আমি একটা রিচ ম্যান তুলতে পারবো, ইটস কমপ্লিটলি রং। তাই জন্য এডুকেশনে মন দাও। আর এটা জাস্ট একটা প্রোপাগান্ডাই থেকে যাবে, এটা আসল লাইফে অ্যাপ্লিকেবলই না।